ও মায়েরা, তাহলে এই মাটির মৃদঙ্গ বাজে নয় গো, বাজে কে জানো? এই মৃদঙ্গ বেজে আজ বলে, বেজে কি বলে? বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে ঠিকঠাক 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 গোল, বাজে খোল, বাজে খোল, ঠিকঠাক 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 গোল বাজে খোল, বাজে ঠিকঠাক 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 গোল, বাজে খোল, বাজে খোল, বাজে ধিতাং 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 বল, বাজে খোল, বাজে খোল, খোল বাজে ধিকি তাক, খোল বাজে ধি, খোল বাজে ধিকি তাক, খোল বাজে ধিকিটা বলে তাকে ধিকি তাকে ধিকি তাকে ধিকি তাকে ধিকি তাকে ধিকি তাকে ধিকি। তাকে ঠিক তাকে ঠিক। এ দেখো, আমি কিন্তু বলছি না, এই মৃদঙ্গ বলছে বেজে। এও কথা বলতে পারে, কি বলছে মিলিয়ে দিন। আমি বলছি কি, এই মৃদঙ্গ বেজেও বলছে কিন্তু ওই বলে তাকে ধিকি তাকে ধিকি। তাকে ধিকি তাকে হ্যাঁ গো, কাদের ধিক দিচ্ছে? হ্যাঁ, আজ মহাপ্রভুর সঙ্গে থাকা ওই মৃদঙ্গ বেজে বলে ধিক তার জন্মের, ধিক তার কর্মের। কাদের? যারা ওই ভগবানের নামে শুনতে এসে, ভগবানের নাম শুনতে এসে, ওই ভগবানের নামের মধ্যে তাদের মন বসে না, তাদের মন বসে না, শুধু মনে হয় কখন এই হরি বাসর ছেড়ে পালাই পালাই। অধিবাসনে ছেড়ে পালাই পালাই। তাদেরকে এই মাটির মৃদঙ্গ বেজে বললেন, কি বললেন? যাদের হরি কথাই মন বসে না তাকে ধিকে তাকে ধিক, হরি কথায় মন বসে না তাদের দিকে তাদের দিকে, যাদের কৃষ্ণ কথাই মন বসে না তাকে ধিকে তাকে ধিক। কথায় মন বসে না তাদের দিকে তাদের দিকে। আবার হরিবাসরে হরিনামে শুনতে এসেছে। এখন হরিনাম যখন হচ্ছে, এই হরিনামের মাইক মানে গোটা গ্রামে আছে, অনেক দূর পর্যন্ত আছে, তাই না? তা এই যদি প্রত্যেকটা বাড়ি থেকে সকল ঘরের যারা আছে মানে গ্রামবাসীরা যদি সকলে আসতো, এখানে কিন্তু এখানে কি জায়গা দেওয়া যেত? হ্যাঁ, কিন্তু আসবে না। সিরিয়ালটা একবারে শেষ হয়ে গেলে আরে দেখা হবে না। দূর বাবা, কি হরিনামে শুনতে যাবো, সিরিয়ালটা শেষ হয়ে যায় যদি, এই পর্বটা আর দেখতে পাবো না। হ্যাঁ, এরকম অনেকের মনের ভাব আছে বাবা। ঠিকই, যারা ভগবানের নাম ছেড়ে বেছে নিল ওই সিরিয়াল, আজ এই মাটির মৃদঙ্গ বেজে বলে যাদের হরি কথাই মন বসে না তাকে ধিকে তাকে ধিক, হরি কথায় মন বসে না তাকে ধিকি তাকে যাদের কৃষ্ণ কথাই মন বসে না তাকে ধিকে তাকে ধিকে। কৃষ্ণ কথায় মন বসে না তাকে ধিকি তাকে যারা এই হরিবাসরে বাহু তোলে না, এতক্ষণ এসছি, এতক্ষণ কীর্তন গাইছি, কিন্তু এত যে ভক্তরা এসেছে একসঙ্গে, কিন্তু আমি এত ভক্তের দুটি বাহু কাউকে দেখলাম না একসঙ্গে তুলেছে। সব চাদরের ভিতর লুকানো আছে। মানে এত ঠান্ডা পড়ে গিয়েছে, বাহুটা চাদরের ভিতর থেকে বের হচ্ছে না বাইরে। হ্যাঁ গো, একটু বলা যাবে আমার গোবিন্দের জন্য? আমার জন্য বলতে বলছি না, আমি কে? দেখো তো ব্রজগোপীরা কেমন করে বাহু তুলে আমার গোবিন্দ চরণে দাঁড়িয়েছে। আর হ্যাঁ গো, আমরা পারবো না? চাদর থেকে একটু হাতটা বের করা যাবে কষ্ট করে? ওই দেখি সকলে একবার উঠবে বাহু তুলে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলেছে ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় আবার থাক বাবা, যা হয়েছে হয়েছে। এই যে ঠান্ডা, আর হাত বের করা ওটা যাবে। জমিয়ে রেখেছে, হ্যাঁ, জমিয়ে রেখেছে, পরে যারা তুলে। যারা কিন্তু তুললো না, এই মৃদঙ্গ বেজে বলে যারা হরিবাসরে বাহু তোলে না তাকে ধিকি তাকে ধিকি। যাদের হরি বচনে বাহু তোলে না তাদের দিক তাদের দিক, যারা হরিবাসরে শঙ্খ বাজায় না তাকে ধিকি তাকে ধিকি। যারা হরি বচনে বাহু তোলে না তাদের দিক তাদের দিক। আর ওগো উলুধ্বনি, কোথায় গেল? উলুধ্বনি, কোথায়? আমার মায়েদের উলুধ্বনি। ও তো একটা না দুটো মা দিচ্ছে, বুঝতে পারছি। সকলে একটু ও মায়েরা, এগুলো কিন্তু রাসলীলা শ্রবণ করতে গেলে এগুলো কিন্তু এক একটা অঙ্গ, যে কোনো লীলাতে এগুলো মেনে চলতে হবে। কই উলুধ্বনি কই জ্বরছে, দেখো না জায়গার পরিবেশটা একটু কিছুক্ষণ করে দেখো, পরিবেশটাই দেখো না পাল্টে যাবে।
হৃদয়ের অনুভূতিগুলো পাল্টে যাবে। এতদিন তো সংসারের সিরিয়াল দেখে সময় চলে যায় প্রতিদিন সন্ধ্যেবেলা, কিন্তু একটা দিন এই ভগবানের জন্য কিছুটা সময় দিয়ে দেখো না, আর একটু ভক্তি ভরে দেখো না, অন্তরটাই পাল্টে যাবে। উলুধ্বনি ধরছে। আমার বাড়ি এখানে না, আমি উলুধ্বনি দিতে পারবো না। যারা উলুধ্বনি করে ভালো, আর যাদের উলু থাকতেও উলু দেয় না, যারা হরিবাসরে উলু দেয় না তাকে ধিকি তাকে ধিকি, হরিবাসরে উলু দেয় না তাকে ধিকি তাকে ধিকি, হরিবাসরে উলু দেয় না তাকে ধিকি তাকে ধিকি, হরিবাসরে উলু দেয় না তাকে ধিক তাকে ধিক। এই হরিবাসরে ঘুমাই পড়ে। এখন ঠিক আছে, একটু বাদে তবে শীতের রাত একটু পরে সময় যাবে যখন আস্তে আস্তে চোখ দুটো ঢুলু ঢুলু, ঘুম ঘুম পা, হবে। বাড়ির হবেই তো। দিকে ঘন ঘন মন যেতে চায়, বলে বিছানাটা কোথায়। যাদের ওই ঘুমটা, যাদের জিমানিয়া যে ধরবে ভগবানের নাম শুনতে শুনতে, যদি কোনো জীবের এই অন্তরের মধ্যে নিদ্রা চলে আসে, নিদ্রা চলে আসে, নয়নে নিদ্রা আসলে, নয়নে নিদ্রা আসিলে, এই হৃদয়ে নয়নের আখিটা আছে জড়িয়েই আসে, আর জড়িয়ে আসলে এই হৃদয় দর্পণটা হয়ে যায় অন্ধকার। আর কীর্তন শ্রবণ করতে করতে যখনই না এই দেহেতে নিদ্রা চলে আসবে, তখনই হয়ে যাবে শ্রবণ অপরাধ। আর যখনই শ্রবণ অপরাধ হবে ঘুমে পড়লে, তখনই হয়ে যাবে এই মৃদঙ্গ বেজে বলে। যারা হরিবাসরে ঘুমায় পড়ে তাকে ধিকি তাকে ধিকি, হরিবাসরে ঘুমায় পড়ে তাদের ধিক তাদের ধিক, হরিবাসরে ঘুমায় পড়ে তাকে ধিকি তাকে ধিকি, হরিবাসরে ঘুমায় পড়ে তাকে ধিক তাকে ধিক, শঙ্কর ধ্বনি করে না যারা তাকে ধিকি তাকে ধিকি, শঙ্কর ধ্বনি করে না যারা তাকে ধিক তাকে ধিক, করতালি করে না যারা তাকে ধিকি তাকে ধিকি। যারা করতালি করে না যারা তাকে ধিক তাকে ধিক। আচ্ছা, উলুটা না দেয়া যাবে না, সবাই কষ্ট হচ্ছে দিতে, কিন্তু করতালি তো সবাই পারবে, আমার বাবা ঠাকুররা মায়েরা, তাই না? হ্যাঁ, তাহলে করতালি কি একটু দেয়া যাবে আমার ভগবানের নামে? হ্যাঁ, কই দেখি সবাই মিলে। এটা মুড়ি ভাজা হচ্ছে। আর দিচ্ছে ভালো, কিন্তু অনেকে আবার দেয় না। যারা দেয় না এই করতালি, তাদেরকে এই মাটির মৃদঙ্গ বেজে বললেন, ওই না করতালি করে না যারা তাকে ধিকে তাকে ধিকে, করতালি করে না যারা তাকে ধিকি তাকে ধিকি, করতালি করে না যারা তাকে ধিকে তাকে ধিকে। করতালি করে না যারা তাকে ধিক তাকে ধিক। তাহলে শুধু তো শিখল বাজেনি, শিখলের সঙ্গে বেজেছিল কি করতাল, তাই তো? এবারে ভেবে দেখুন একবার, ওই যে বললো বাজে খোলে বাজে খোল, শিখল একেবারে বাজে তালে তালে, আর একেবারে সে বেজে বলে বাজে খোল। এখন কোন খোল বাজে? এই যে কর্মগুলো বললো, যেটা আমাদের অন্যায় অপরাধের মধ্যে হয়ে যাচ্ছে, কোন খোল বাজে জানো? বলে এ জগতে যদি বাজে কিছু হয়ে থাকে, হয়ে থাকে তাহলে বাজে হলো আমাদের এই দেহ খোল। এই দেহ যেই দেহ খোলে নিয়ে আমরা ভগবানের কাজে লাগাতে পারি না, ভগবানের কাজে লাগাতে পারি না। যে দেহ খোল নিয়ে আমরা ভগবানের কাজে ঠিকভাবে লাগাতে পারি না, সেই দেহ খোলটা হলো আগে বাজে খোল। তাহলে বাজে খোল কোনটা তো বোঝা গেল, কিন্তু শুধু শুধু শিখল বাজেনি, শিবা সাঙ্গি নাই, আরো বেজেছিল কি করতাল। তা আপনাদের করতাল বাজে? হ্যাঁ,
আপনাদের করতাল বাজে? না না, ভালো। ভালো সেটা তো বোঝাতে হবে। বাজে মানে এই নয় খারাপ, বাজে মানে বলতে যাচ্ছে আপনাদের এই করতালি বাজে সবার, এ তো বাজিয়ে দেখালেন, কিন্তু ওইভাবে বাজালে হবে না। ওইভাবে বাজানোর মধ্যে কোনো প্রেম আসে না। কারণ ভগবানের নামে যে করতালি হবে, ইহ জগতে করতালি অনেক রকম আছেন। দেখবেন কেউ যদি কোনো খেলায় জিতে যায়, তাকে উৎসাহিত করবার জন্য কি সবাই করতালি করে? আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, ইহ জগতে একটা নেশাদ্রব্য আছে যেটা কিনা প্রস্তুতি করার জন্যই এখন কি বলে কই নেই, তা এটাতেও তো করতালি দেওয়া হচ্ছে। তা আপনাদেরকে যে করতালি করতে বললাম, আপনারাও তো দিলেন এইভাবে। হ্যাঁ, তাহলে আপনাদের করতালিটা যে কোন কার্যে গেল কিভাবে বুঝবো? কারণ আমার ভগবানের নামে যদি করতালি হবে, সেটা কিন্তু অন্যরকম হবে। এইভাবে নিচে হাত রেখে না, ওই যে আমার মায়েরা বুঝে গিয়েছে। হ্যাঁ, আগে ভগবানের জন্য হবে এই দেহটা নিবেদন, অর্থাৎ দুটো বাহু তুলে হবে আগে আত্মনিবেদন। আর আত্মনিবেদন করে এই দুটি বাহু তুলে এইভাবে করতালি করতে হবে। ওই চলো সবাই মিলে বাহু তুলে। হ্যাঁ বাহ, তবে একটা প্রেমে আর একটা তালে করতালি করতে হবে। আর কেমন ভাবে করতালি করতে হবে? এইভাবে তালে তালে। কেমন? তাই কি বলছে গো? রাধা নামে দাও তালে, তোমরা রাধা নামে দাও তালে, ও রাধা, ও রাধা, ও রাধা প্যারি হামারে। সবাই মিলে তালে তালে উলুধ্বনি উলুধ্বনি বলো রে। हमारी महारानी हमारी। ओ राधे, ओ राधे, बोलिए राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। তোমরা রাধা রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। राधा प्यारी हमारी। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल और वृंदावन में चल। राधे राधे बोल और वृंदावन में चल, राधे राधे बोल और वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल और वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। সবাই বলো জোরে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, সবাই বলো राधे राधे, राधे राधे। वृंदावन में, राधा कुंजों में, श्याम कुंजों में,
घरों घरों में बाहर बाहर में राधे 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 बरसाने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली 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 राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 गौर कृष्ण राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे বেজে উঠেছে শ্রীখোল আর বেজে উঠেছে করতাল আজ এই হরিবাসরেও বেজে উঠেছে এই দেহখোল এই করতাল আর যেই না বেজে উঠল আজ শিখল করতাল আজ শিবা সঙ্গে নাই নৃত্য আরম্ভ করলে আমার গৌর হরি কেমন করে নৃত্য করছে গো ও গো খোলো করতাল গোরা সুমেলু করিয়া খোলো করো কালে সুমিলু করিয়া খোলো করতাল গোরা সুমেলু করিয়া আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচিছে আজি গৌরাঙ্গ নাচিছে আজি শিবা স্বয়ং দিনা মাঝে গৌরাঙ্গ নাচিছে আবার হেমরান্ত বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে আজি হরি 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 বলে আজি হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরহরি আমার নৃত্য করছে আর ঠিক এমন সময় গৌরহরি হেন নৃত্যকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভুর বড় দাদা নিত্যানন্দ মহাপ্রভু যাকে ওই নবদ্বীপে অনেকেই আবার বলে পাগলা নিতাই তা নিত্যানন্দ মহাপ্রভু আর নিজেকে সম্বরণ করতে পারলেন না তিনি এবার শিবা সাঙ্গিনায় নিত্যানন্দ মহাপ্রভু অর্থাৎ পাগলা নিতাই শিবা সাঙ্গিনায় নৃত্য আরম্ভ করলেন তাই নিত্যানন্দ মহাপ্রভু কেমন ভাবে নৃত্য করছে জানো ওই আমার পাগলা নিতাই নাচিছে উলুধ্বনি উলুধ্বনি নিতাই নাচিছে শিবা স্বয়ং দিনা মাঝে পাগলা নিতাই নাচিছে হরি 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 বলে হরি 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 বলে আমার পাগলা দিদাই নাচিছে পাগলা দিদাই নাচিছে জয় রাধে পাগলা নিতাই নৃত্য করছি আর এমন সময় পাগলা নিতাই এবং আমার গৌরহরির এহেন নৃত্যকে দর্শন করে এমনও ভক্ত ছিল যার মধ্যে এবার উদয় হলো
গোপী ভাবে। আর যখনই না গোপী ভাবের উদয় হয়েছে, কুলো কামিনীর মতো মস্তকে একটা ঘুমটা টেনে নিয়েছে। কে গো? পঞ্চতত্ত্বের মধ্যে কে এই ভক্ত জানেন কেউ? গদাধর ঠাকুর, যাকে বলা হয় রাধা স্বরূপিণী। তো এবার গদাধর ঠাকুর, তার মধ্যে তো ব্রত ভাব আজ এসেছে। গদাধর ঠাকুর নিজেকে সম্বরণ করতে পারলেন না, মস্তকে একটা ঘোমটা টেনে দিয়ে আজ গদাধর ঠাকুরও দেখো, দর্শন করো কেমন ভাবে নৃত্য করে। উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, গদাধর ঠাকুর কেমন করে নৃত্য করছে গো। আমার গদাধর নাচি রে, গদাধরি নাচে রে, গদাধর নাচে রে, শিব স্বয়ং মাঝে গদাধরি নাচে রে, শিব স্বয়ং মাঝে গদাধর নাচে রে, মুখে হরি হরি বলে গদাধরি নাচে রে, আজি মুখে হরি হরি বলে গদাধর নাচে রে, আজি হেমদণ্ড বাহু তুলে গদাধরি আজি হেমদণ্ড বাহু তুলে গদাধর নাচে রে, নাচিছে, আরে গদাধরি নাচে রে, গদাধর নাচিছে, গদাধরি নাচিছে। হরি বল। হ্যাঁ গো, কয়জনের নৃত্য হলো? হ্যাঁ, এ বলে কি গো? শিবা সামনাই ছিল পঞ্চতত্ত্ব ভক্ত, আর বলছে কি 9 জন। ও মায়েরা, কয়জন? 5 জনের মধ্যে কজনের নৃত্য হয়েছে এখনো পর্যন্ত দেখলাম? কজন? কজনের? 2.5 জন। এ আবার বলে 2.5 জন নাকি? সব কোন স্কুলে লেখাপড়া করেছে বলো দেখি? হ্যাঁ, সেই দেখছি। আমি বলুন না, গুনগুনেই বলুন না। প্রথম নৃত্য করলেন আমার গৌর হরি, তারপর নৃত্য করলেন পাকলা নিতাই, আর তারপর হলেন এই যে গদাধর ঠাকুর। এখনো কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যে 2 জন ভক্ত বাকি আছে। এই 2 জন ভক্ত কে ছিলেন জানেন? এবার যিনি নৃত্য করবেন তার একটু সবথেকে বয়স্ক ভক্ত, গোপদারিগুলো পেকে গিয়েছে। আমরা দেখি যাকে পঞ্চতত্ত্বের মধ্যে সর্বদা হাত জড়ো করে থাকে। কে বলুন তো? কেউ যেন বললো রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, গোপদারি ভেঙে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি তোমাদের এখন এরা ধরে মারেনি ভালো বলতে? কেন? হ্যাঁ, সব গোপদারি পাকা হাত ধরে করে বসে আছে, কে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে বলে বসে। সেই তো বলছি, এখনো মারেনি, এদের ভালো বলতে হয়। ও মায়েরা, বলে দাও তো কে? এই তো আপনাদের এখানে, এই তো মনে আছে। বাবারা কেউ জানেন না? অদ্বৈত আচার্য ঠাকুর, যিনি পূর্ব জন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব, তারপরে ছিলেন মহাদেব, আর কলিতে হয়েছে অদ্বৈত আচার্য ঠাকুর। এবার দেখুন সেই অদ্বৈত আচার্য ঠাকুর কেমন ভাবে নৃত্য করে, কেমন ভাবে নৃত্য করছে। ও আমার অদ্বৈত নাচিছি, নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, আবার শিবা স্বয়ং মাঝে অদ্বৈত নাচিছে, আবার ভক্তগণ সঙ্গে লয়ে অদ্বৈত নাচিছে, যে হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। তাহলে অদ্বৈত আচার্য ঠাকুর নৃত্য করছে। এবার এবার সবাই বলতে পারবে কজনের নৃত্য হলো তাহলে? 4 জন। 8 জন হলো, 8 জন। আবার গুলিয়ে দেন। 8 জন থেকে 4 জন বাদ। হরি বল, হরি বল। নৃত্য হয়েছে 4 জনের, তাই তো? এখনো পর্যন্ত কিন্তু 1 জন বাকি আছে। কে বলুন তো? এটা খুব সহজ। পঞ্চতত্ত্বের মধ্যে 4 জনের নৃত্য হয়েছে, এখনো 1 জন বাকি আছে। কে? কে বলুন? কে গো?
আরে শিবাস ঠাকুর, দেখো সবাই নৃত্য করেছে, কিন্তু যার আঙিনায় নৃত্য হচ্ছে শিবাস ঠাকুর কিন্তু এখনো নৃত্য করে। তাই আজ শিবাস আঙিনার মাঝে নিজেকে সম্বরণ করতে না পেরে শিবাস ঠাকুর নৃত্য করছে। কেমন করে? ওই আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, আমার গৌরাঙ্গরে ঘেরি ঘেরি শিবাস ঠাকুর নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে, মুখে হরি হরি বলে শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, হরি হরি শিবাস ঠাকুর নাচিছে, আজি শিবাস ঠাকুর নাচিছে, নাচিছে। এই ওটা কে গো? ওটা কে দেখো তো? ওই তো সইছে সইছে সই দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে। তাহলে কতটা মন দিয়ে শুনছে দেখো। ও মায়েরা, আমি আপনাদেরকে বলিনি দেখবার জন্য, ওখানে কেউ নেই। আজ গৌর হরি ভক্তদের নিয়ে নৃত্য করতে করতে এমন সময় লক্ষ্য করলেন অদূরে এক বৃক্ষের পিছনে কে যেন দাঁড়ায় আছে। আর বৃক্ষের পিছনে দাঁড়ায় লুকিয়ে লুকিয়ে যেন সেই নৃত্যকে দর্শন করছে। গৌর হরি আগ্রহী হয়ে ধীরে ধীরে কাছেতে এগিয়ে গেলেন। সেই বৃক্ষের পিছনে নৃত্য দর্শন করছে বক্রেশ্বর ঠাকুর। আজ তারও অন্তরে ব্রজ ভাব এসেছে। কিন্তু বাবা, এই বক্রেশ্বর ঠাকুর এমন এক ভক্ত ছিল যার বিকলাঙ্গ পঙ্গু অঙ্গ, ঠিক মতো চলতে পারে না, ঠিক করে কথাটুকু বলতে পারে না। আর তাই সাহস করে ওই শিবাস আঙিনায় এগিয়ে যেতে পারছে না। কেন? যদি কেউ তাকে তাড়িয়ে দেয়। তাই অদূর থেকে নৃত্য দর্শন করে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। আর ঠিক এমন সময় গৌর হরি ধীরে ধীরে গিয়ে বক্রেশ্বর ঠাকুরকে ধরে ধরে নিয়ে